বর্ষার ওয়েদারে শরীরটাও ভালো লাগছে না, তাই আজকে শুধু মাংস করলাম। আর এই যে রেসিপিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কুমড়ো পাতা। তো এই কুমড়ো পাতার রেসিপিটা আজকে এই প্রথমবার আমি রান্না করব। তাই শরীরও ভালো লাগছিল না, কি রান্না করব না ভেবে বাগান থেকে 3টে কুমড়ো পাতা নিয়ে আসলাম। বাড়িতে আমরা 3জন, তাই 3টে পাতা নিয়ে এসেছি। আর মশলাটা দেখো, পেঁয়াজ কেটে দিয়েছি, রসুন দিয়েছি, 2টো কাঁচা লঙ্কা, আদা আর কালো শস্য। এবার মশলাটাকে আমি ভালোভাবে পেস্ট করে নিয়েছি। ওর ভিতর দিয়েছি কালারিংয়ের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, জিরের গুঁড়ো, স্বাদ মতো নুন আর সামান্য একটু চিনি। অন্যদিকে পাতাগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আমি যেই ভুলটা করেছি সেই ভুলটা তোমরা করো না। সেটা হচ্ছে কি, মশলা তো আমার এদিকে রেডি হয়ে গেছে, পাতাগুলোকেও আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। কুমড়ো পাতা একটু আলাল থাকে বলে আরও একটু ভালোভাবে ধুতে হয়। এবার যখন পাতাটা আমি উল্টো দিকে উল্টাবো, এই যে ডাঁটগুলো আছে না, এই ডাঁটগুলোকে তোমরা একটু চাকু দিয়ে মানে কেটে নিলে ভালো হয়। আমার মনে হলো যে রেসিপিটা রান্না করার পরে আমার মনে হলো এটা কেটে নিলে ভালো হতো। তো যাই হোক, যেই প্রবলেমটা আমি ফেস করেছি সেটাই তোমাদেরকে বলে দিলাম। এটা কিন্তু তোমরা করো না, ডাঁটগুলো হালকাভাবে কেটে নেবে। এবার কুমড়ো পাতায় মশলাটা এইভাবে ভালোভাবে মাখিয়ে নেবে। তোমরা সবাই কিন্তু কচু পাতায় মশলা মাখানো দেখেছো, কুমড়ো পাতায় প্রথম দেখছো, তাই না? তো এইভাবে মশলা মাখানোর পরে প্রথমে কিভাবে ভাজ করবে সেটাই আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। কেউ কেউ চৌকোভাবেও ভাজ করতে পারো, কেউ কেউ আবার আমার মতো এইভাবে ত্রিকোণভাবেও ভাজ করতে পারো। তা আমার মনে হলো আমার ত্রিকোণভাবে ভাজটা বেশি সুবিধা মনে হয়েছে, তার জন্য আমি ওইভাবেই ভাজ করেছি। তো এবার এই যে ফাঁকা জায়গাগুলো আছে, এতে অল্প অল্প মশলা দিয়ে ভালোভাবে ভাজ করব। আর একটু মশলাটা কিন্তু ভালোভাবে দেবে, কারণ কুমড়ো তো পাতা তেলে পড়লে তো নরম হয়েই যাবে। আর মশলাটা ভালোভাবে মাখিয়ে নেবে, তার জন্য মশলাগুলো আমি খুব ভালোভাবে পাতাগুলোতে লাগিয়ে নিয়েছি। আর সবকটা পাতা কিন্তু আমি এইভাবে ত্রিকোণভাবেই মানে শেপ দিয়ে নিয়েছি। তোমরা চাইলে চৌকো শেপটাও দিতে পারো, যেটা তোমাদের সুবিধা হবে তোমরা সেটাই দেবে। তো আমার কিন্তু ত্রিকোণ শেপটা সবথেকে বেশি ভালো লাগে বলে এইভাবে সবকটা পাতাকে আমি ত্রিকোণ শেপ দিয়ে নিয়েছি। অন্যদিকে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তো এইটা সর্ষের তেল দিয়ে নিয়েছি তারপরে, কারণ আমি এটা ভাজবো সর্ষের তেলে, সাদা তেলে আমি ভাজবো না। তো অন্যদিকে তেল যখন গরম হয়ে গেছে, আমি এক এক করে পাতাগুলো তেলের ভিতর দিয়ে দেবো। আর একটা কথা, এই রেসিপিটা যখন বা এই কুমড়ো পাতাগুলো ভাজবে, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো ফ্লেমে রাখবে, কারণ এই পাতাগুলো ভাজতে কিছুটা সময় লাগে। প্রায় আমার সময় লেগেছিল 20 থেকে 25 মিনিট, একটু টাইম নিয়ে ভাজতে হয়। আর লো ফ্লেমে ভাজলে কি হয়, ভিতরের মশলাটাও ভালোভাবে রান্না হয়ে যায়। তো প্রথমে 2-3 মিনিট পরে আমি পাতাগুলোকে উল্টে দিয়েছিলাম, কিন্তু দেখো উল্টাতে গেলে কেমন মানে পাতা সবে তেলে পড়েছে, নরম হয়ে যাচ্ছে, উল্টাতে একটু অসুবিধা হচ্ছিল। তারপরে আমি কিছুটা টাইম নিয়ে এটাকে উল্টালাম। 15 মিনিট, প্রায় 15 মিনিট পর আমি যখন এটাকে আবার উল্টালাম, দেখো এবার কিন্তু আমার বেশ ভাজা ভাজা হয়ে গেছে কুমড়োর পাতাগুলো। তো আর 5 মিনিট মতো আমি রাখবো, তারপরে এগুলোকে এক এক করে তুলে নেব। এবার দেখো প্রায় 20 মিনিট পরে পুরো ভাজা হয়ে গেছে। এখন কিন্তু কুমড়ো পাতাগুলো যখন আমি তুলতে যাচ্ছি, তখন আর কিন্তু বেঁকে যাচ্ছে না। এবার দেখো খুব তাড়াতাড়ি চটজলদি খুন্তির উপর উঠে আসছে, মানে একটু শক্ত শক্ত হয়ে গেছে, পুরো রান্না হয়ে গেছে। তো এইভাবে আমার সবকটা কুমড়ো পাতা ভাজা হয়ে গেছে। এবার তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে ভাতের সাথে কিভাবে খাবে। তো প্রথমে রান্না করার পরে গরম ভাতের সাথে কুমড়ো পাতাটা আমি নিয়ে নিয়েছি, মশলা কুমড়ো পাতা। তো এটাকে আস্তে করে টানলেই কিন্তু ছিঁড়ে আসবে। আর ভিতরের যে মশলাটা আছে, সত্যি কথা বন্ধুরা, একবার তোমরা কিন্তু গরম ভাতের সাথে এটা খেয়ে দেখো, কথা দিচ্ছি তোমরা আবার দ্বিতীয় দিন আরেক দিন একই রেসিপি রান্না করে খাবে। আর যারা সকালে ভাত খাও তাদের জন্য এই রেসিপিটা, সকালে গরম ভাতের সাথে এইভাবে মশলা কুমড়ো পাতাটা একবার খেয়ে দেখো। তো প্রথমবার তোমাদের দাদাকে শুধু মাংস আর এই কুমড়ো পাতাটা দিয়েছি বলে প্রথমে বললো, আজকে শুধু এটুকু করেছো? তা আমি বললাম, কিপ্টের মতো একটুখানি না নিয়ে আর একটু বেশি পাতাটা নাও, তারপরে ভাতের সাথে মেখে খেয়ে আমাকে বলো কেমন হয়েছে। তো সত্যি কথা বন্ধুরা, তোমরাও তোমাদের দাদার রিয়াকশান দেখলে বুঝতে পারবে এটা কিন্তু দারুণ টেস্টি একটা রেসিপি। দেখো ওর বেশ ভালো লেগেছে। তারপরেও আমাকে জিজ্ঞাসা করছে কি কি দিয়ে আমি এটা রান্না করলাম। তো তোমরাও একবার বাড়িতে ট্রাই করো, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো।